সবগুলো টানতেছে পাগলা হইয়া বুঝতেছি না কই যাইতেছে। আমি পিছন পিছন যাইতেছি যাচ্ছে কই যাবো এটাই আমি জানি না। তার সাথে আছে পুলিশ বন্ধু, যেন হচ্ছে আরো সব বাইর ব্রাদার, অনেকদিন পর সবার সাথে দেখা। মামা এই তোমাকে ছাড়তেন নাইকার মামা, বুঝলাম না তুমি বিদেশ চাইছো, তুমি থাকবো ভালো ভালো গেটাবে, ঠিক আছে? তুমি কি চিন্তা ঘুরে গেলা নিমা টিমা টাইমে ঢুকছো পুটকিটা হওয়া বাড়ি দেবো গা। ভাই ঘুরাই লাই ওরে বাইরে ভাই, আজকে আমরা কই যাইবো আকাশে আগে যেতেছে কেউ জানে না, ওরা ফলো করতেছিলাম। এখন আবার লাঞ্চ টাইম, দুপুর টাইম, পুরা এই টাইমে বেরোচ্ছি। চিন্তা করেন একবার, প্রচন্ড রোদ আকাশে, মাথার উপর রোদ একবারে। সবাই এই টাইমটাতে একটু ফ্রি আছে, এই কারণে চিন্তা করলো যে 2 ঘন্টা ঘুরে আসা থাক, এই কারণে রোদের মধ্যে বাইক চালালে একদম অবস্থা কাহিল হয়ে যায়। তো এখন আছি হচ্ছে আমরা পাম্পে তেল নিতেছি। অনেকের তেল ছিল, অনেকের ছিল না। পুলিশ হেলমেট কই? এই যে পুলিশের হেলমেট নাকি বাসায়, দেখতেন? পুলিশের হেলমেট ছাড়া চালাই দিলাম, আমরা চালাবো না? তুমি চাইলে দিমু, সমস্যা কি? আইন মানতে হইব অবশ্যই। তো কই যাইতেছি আমরা তাহলে আজকে? নদীর পার। হ্যাঁ, নদীর পার। ক্যামেরা অফ আছে কও? আরে বাবা, বন্ধু বুঝ জ্বালাই রে। আসসালামু আলাইকুম বড় ভাই। আরেক বন্ধু এই কক্সবাজার কাছে কাছে সকালে প্রাইভেট লে দুবাই রে পুলিশ গইতে বুঝছ? ওরে বাইরে ভাই, এত বাইরে কে ভাই? এই জিনিসটা অনেক ডেঞ্জারাস, ঠিক আছে? আপনি যদি 45-50-50-এর মধ্যে থাকে রানিং, দেখবেন পরে দেবেন। তার বেশি থাকলে বাইরে বাইবার রাস্তা দেখেন কি অবস্থা, মানে ভিতরে যাই তো কত বেশি মনে করেন যে ভয়ঙ্কর রাস্তা। আরো বাইরে ভাই পুরা রোদ, একটা কিছু করো, পুরা রোদ। পানি আসলে ভালো লাগবে জায়গাটা। হ্যাঁ, ভাই গাজীপুরের ভিতরে এই জায়গা, কিন্তু আমি এই জায়গায় কোনো সময় আসিনি, দেখেন চিনি না। আজকে বন্ধু পুলিশ বন্ধু নিয়ে আসছে এই জায়গায়। মানে জায়গাগুলোতে পানি আসলে এত বেশি ভালো লাগবে সেটা বলার মতো না। দেখেন মানে ঘরটা কিরকম, মাটির একটা ঘর, ঠিক আছে? আর একদম খোলামেলা, শুনছেন, নীরব পরিবেশ, সুন্দর, একদম ন্যাচারাল, পুরো ফুল ন্যাচারাল যেটা খুঁজি আমরা ওইটা আছে জায়গায়। ওই মিয়া সেই জায়গা তো করা করা মানিক দেখেন কিনে আসছে, মিষ্টি ওই যে ওই গেছিল গজা নিয়ে আসছে, যে গজা খাই মোহন হওয়ার সময়। আরে দেখেন এটা কি, এ মহিষের গাড়ি, অনেক রেয়ার এটা, ঠিক আছে? অনেক দিন পর দেখছি, এটা দেওয়াই হয় না আসলে। এই জায়গায় দেখেন ধান মারাই করা হইতেছে। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? কি অবস্থা আঙ্কেল? ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা দেখি ধান বাসায় নিতেছেন নাকি? মহিষের গাড়িতে ধান নিতেছে বাসায় ওনারা। ভালো আছে ভাইয়া? আলহামদুলিল্লাহ। এদিকে একবার দেখাই দিই চলেন, এটা কি মানে ক্ষেত থেকে দানাই না, যেন হচ্ছে আপনার এই যে এটা দিয়া মেকিং করতে। সুন্দর ডিজাইন, এটা একদম ধানগুলো পড়ে যেতেছে পাতা মানে গাছ থেকে। আর প্রচন্ড রোদ, ঠিক আছে? আমি এই জায়গায় মনে করেন যে 10 মিনিট দাঁড়াতে পারবো না, ওনারা কিন্তু ঠিক কাজ করতেছে। ওনাদের এটা শুট করছে শরীরের সাথে, এটা হচ্ছে বড় কথা। প্রেমের মধ্যে আছি, দেখেন ইটস অ্যামেজিং। ওই যে মাটির ঘরটা দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে দেখেন পুরো জোস লেভেল। পুকুর আছে ওইদিকে যাবো আমরা ইনশাল্লাহ একটু পর। সবার সাথে থাকেন এন্ড অবশ্যই এনজয় করতে থাকেন। আর একটা কথা না বললেই নয়, যে দেখেন বাইকার্স বাড়ি, ঠিক আছে? টি শার্ট, সবাই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন। এটা হচ্ছে আপনি বাইক রিলেটেড যত সমস্যা আছে আপনার, আপনি নিমেষে মনে করেন যে এক তুরুতে নিমেষে সমাধান করতে পারবেন বাইকার্স বাড়ি থেকে। বাইকার যারা আছে, বাইকাররা কিন্তু ওয়েবসাইটটি ভিজিট করে রাখতে হবে, দেন হচ্ছে এটাতে চোখ রাখতে হবে সবসময় যে কি আপডেট আসতেছে, অবশ্যই ফ্যাসিলিটিটা লুফে নিতে হবে। সো এভরিওয়ান, এটাতে ঢুকলেই বুঝবেন যে আসলে এটাতে মানে কতটুকু ফ্যাসিলিটিস আছে বাইক রিলেটেড। গজা 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 খাইতেছি। এই সেই মাটির ঘর, ঠিক আছে? মাটির ঘর কিন্তু একবার দেখাই যায় না এখন, মানে অনেক রেয়ার।
এটা আগে ছিল একটা সময় আমাদের গাজীপুরে বলেন অন্য অন্য ডিস্ট্রিক্টে বলেন সব দিকে ছিল, বাট এখন একদম রেয়ার, ঠিক আছে? এটা একদম সচরাচর চোখে পড়ে না বললেই চলে। আর এটা একটু পরিত্যক্ত অবস্থা আছে, কেউ থাকে না, জায়গা বুঝে দিতে এটা। তা গরু শুয়ে আছে জায়গায়, দেখেন সুন্দর একটা পরিবেশ, পুরো মানে কিরকম পুরা অন্যরকম, একটু কন্টেন্ট টাইপের একটা ফিল আসবে, ঠিক আছে? পিছনে এরকম ধরনের মনে করেন একটা বাড়ি, বাইকগুলো আমরা ওই জায়গায় রাখছি। দেন হচ্ছে যাইতে সামনে পুকুর পার, সামনে একটা পুকুর আছে শুনছি আমরা, ওই জায়গায় যাবো। দেন হচ্ছে ওই জায়গায় গোসল করবো, ওরা বলতেছে কে কে গোসল করে দেখি। পুকুরটা বড় আছে মোটামুটি, ভালো বিশাল লেভেলের একটা তাল গাছ দেখেন সামনে করা। লেটস চিল। তো ওই জায়গায় আমরা একটু বসবো, সুন্দর একটা পরিবেশে দেখেন। তো শেষ পর্যায়ে ফিনিশিং, মানে লাস্ট পর্যায়ে আমরা এখন বিদায় নিব, ঠিক আছে? ওরা যাবে আরেক জায়গায়, আমি চলে যাবো এখান থেকে। ওকে, তাহলে তোমরা ডিসকাস করে যাও। চলো, আল্লাহ হাফেজ। তো বাই দ্য ওয়ে, এটা ছিল আমাদের ঈশ্বরকান্দিতে নদীর পাড়ে একটা জায়গা, যেটা এক্স্যাক্টলি লোকেশন আমি বলতে পারতেছি না এখন, ভিডিওতে আমি অবশ্যই লিখে দিব এটা। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ফেসবুক পেজে বাইরে দেওয়া আছে, সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে। চোখের বিমান আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো। আসসালামু আলাইকুম।